আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা একটু পুকুর পাড়টা দেখতে খুবই ভালো লাগছিল। একটু রোদ, হালকা কুয়াশা, হালকা একটা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। তো একটু ছাদে চলে আসলাম। ছাদের একটু গাছ আপনাদের সাথে শেয়ার করব। তো ছাদের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। আকাশটাও দেখতে খুব সুন্দর ছিল আজকে। এপাশে হচ্ছে তার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অনেক আগে বোম্বা মরিচ গাছটি যখন লাগানো হয়েছিল সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই দেখে মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর করে মরিচগুলো হয়েছে। তো এটা হচ্ছে একটা চারা কিনে আনা হয়েছিল। তো যখন লাগিয়েছিলাম তখন ভিডিওতে শেয়ার করেছি। তো এখন বড় হয়ে দেখুন কতগুলো মরিচ হয়েছে। মাশাল্লাহ, কিছুদিন পরেই খাওয়া যাবে। উপরে কিছু ফুলও এসেছে, মানে নিচের দিকে হচ্ছে বড়গুলা দেখা যাচ্ছে, আর উপর সাইডে হচ্ছে ছোট ছোট ফুলও এসেছে। এই যে দেখুন একেবারে ছোট, মানে আরো হবে। গাছটায় যে এতগুলো মরিচ হবে সেটা মানে অতটা আশা করিনি। মাশাল্লাহ, যতটুকু চেয়েছিলাম তার চেয়েও বেশি হয়েছে। এ পাশে হচ্ছে লাল ঢেঁড়স গাছটি। তার আগে বলেছিলাম যে ফুল গাছের সাথে লাল ঢেঁড়স গাছ আনা হয়েছিল। এ পাশে যে দেখুন আরও দুটো ছিল, ওগুলা পড়ে গেছে, তো এই দুটোই ছিল। আর এ পাশে হচ্ছে ছাদে, নিচে তো আমাদের অনেক রকমের এই বেগুন গাছ আছে। তো এটা হচ্ছে ছাদে লাগানো হয়েছে। মাশাল্লাহ, দেখুন এ পাশেও অনেক সুন্দর করে বেগুন গাছের ফুল হয়েছে। সকালবেলা হচ্ছে মানে ছাদে থেকে নামার পর নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে একটু 9টা-10টার দিকে এরকম আর কি, মানে আমরা দুজা মিলে হচ্ছে একটু সরিষার শাক উঠাবো। তো ওই পাশে হচ্ছে আম্মু ওই দিকটাতে একটু কাজ করছিল। তো এখন হচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি একটু শাক ওঠানোর জন্য। তার আগেও হচ্ছে মানে শেয়ার করেছিলাম কিছু সরিষা বীজ বুনেছিলাম। মাশাল্লাহ, দেখুন কত সুন্দর করে হয়েছে। একটু হালকা বাতাস বয়ে যাচ্ছিল, পাতাগুলো অনেক সুন্দর করে দুলছিল। দেখুন কি সুন্দর লাগছে। সবচাইতে বড় কথা হচ্ছে মানে নিজের হাতে লাগানো, মানে আমরা সবাই মিলে অনেক শখ করে লাগিয়েছিলাম, ফাইনালি হয়েছে। তো সেটাই অনেক বড় কথা, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমরা একটু সরিষা শাক খাবো, খাওয়ার মতনই হয়েছে মাশাল্লাহ। তো এই যে উঠাচ্ছি। তো এই পাশে হচ্ছে আমার যা শাক উঠাচ্ছে। মাশাল্লাহ, কতগুলো হয়েছে। আরও আছে, আরও অন্য দিনও আমরা খেতে পারবো। এপাশে হচ্ছে পেঁয়াজকলি আর হচ্ছে কিছু ধনিয়া পাতা। তো এখন হচ্ছে মানে মাছের রান্নার জন্য হচ্ছে পেঁয়াজকলি নিয়ে নেব, আর হচ্ছে কিছু ধনিয়া পাতা নেব। আম্মু আর কি বলছিল একটু তোলার জন্য। তো এই পাশে নিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর করে হয়েছে। তো এই যে আমাদের তোলা প্রায় শেষ। এখন কিছু ধনিয়া পাতা তুলে নিব। একেবারে টাটকা সবুজ, দেখতেও অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। মানে আমাদের নিজের হাতের লাগানো, তুলে নিয়ে যাচ্ছে, একেবারে টাটকা রান্না হবে।
এপাশে হচ্ছে মানে শাক সবজি ওঠানোর পরে হচ্ছে আমার যে হাতের কাজগুলো ছিল ওগুলো আমি চট করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এপাশে হচ্ছে সূর্যমুখী ফুলটা তার আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তখন একটা ছিল, সিঙ্গেল ছিল আর কি। তো নিচেই হচ্ছে দেখুন আরেকটি হয়েছে, একদম টুইন ফ্লাওয়ারের মতন আর কি। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো শীতকালে আমাদের বাড়িতে বরাবরের মতোই অনেক রকমের ফুল হয় মাশাআল্লাহ। তো এই যে দেখুন অনেক রকমের ফুল এখানে। এপাশে হচ্ছে আম্মু শাক রান্নার জন্য সব কিছু রেডি করছিল। ফার্স্টে হচ্ছে মরিচ আর শুকনো মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। আর এপাশে হচ্ছে শাকটা একটু ভাপ দিয়ে নিচ্ছিল। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। পাশে হচ্ছে বেগুন, আলু, সিম, ফুলকপি একসাথে দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না হচ্ছিল। এখানে হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ কলি দেওয়া হচ্ছে। তো এই তো আমাদের দুপুরের মেনু, একদম সিম্পল একটা মেনু ছিল আজকে। মাশাল্লাহ, শাকটার কালার অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।